সুন্দরবনের কৈখালীতে একটি সুপেয় পানির প্রকল্প উদ্বোধন করেছেন বিজিবির মহাপরিচালক, যা থেকে প্রতিদিন ৪,০০০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। এ নিয়ে বিস্তারিত জানতে সুন্দরবন সংলগ্ন উত্তর কৈখালীতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মমতাজ আহমেদ বাপির কাছে। বাপি, আমি এখন আছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর কৈখালী এলাকার এসআর হাই স্কুলের প্রাঙ্গণে। এখানে বিজিবি এই নোনা পানির এলাকায় সুপেয় পানির একটি প্লান্ট স্থাপন করেছে, যে প্লান্ট থেকে প্রতিদিন 20,000 লিটার পানি সরবরাহ করা যাবে বলে আমাদেরকে জানিয়েছে। আর এই কোটি টাকার প্লান্টের দিয়ে প্রতিদিন 1,000 লোককে তারা পানি সরবরাহ করতে পারবে, আমাদেরকে সেই নিশ্চয়তা দিয়েছে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে যে এই নোনা পানিতে তারা রোগগ্রস্ত হয়ে যাচ্ছিল। সেই রোগগ্রস্ত হওয়ার হাত থেকে বিজিবি এই নতুন পানির ব্যবস্থা করে, এই সুপেয় পানির ব্যবস্থা করার কারণে তারা এই রোগের হাত থেকে বাঁচবে, তাদের সন্তানরা রোগের হাত থেকে বাঁচবে। কারণ এই নোনা পানির এলাকা একেবারেই তারা নানা রোগে রোগাক্রান্ত হয়ে পড়ছে বলে আমাদেরকে জানিয়েছে। এই প্রকল্পটি আজ সকাল 10টায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এই প্ল্যান্টটি উদ্বোধন করেছেন। তার এই উদ্বোধনের মধ্য দিয়েই পানি সরবরাহ তিনি নিজে হাতে শুরু করেছেন। একই সাথে তিনি এখানে কিছু মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন, কিছু মানুষকে তিনি চিকিৎসার ব্যবস্থা করেছেন। এইভাবেই নোনা পানি এলাকায় যে বিজিবির যে নিরাপত্তা এবং আস্থার দেখিয়েছে, এতে এলাকাবাসী যেমন সন্তুষ্ট, তখন বিজিবিও তাদের কর্মে তারা আস্থা ফিরে পেয়েছে, এটাই তাদেরও সন্তোষজনকভাবে আমাদেরকে জানিয়েছে। এই ছিল সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন নোনা পানির এলাকায় সুপেয় পানির এই প্ল্যান্ট নিয়ে সর্বশেষ। সরাসরি ছিলাম সাতক্ষীরায়।